যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়তি সর্বোচ্চ $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় 18,35,000 টাকা। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ভিসা বন্ডের তালিকায় হঠাৎ বাংলাদেশের নাম কেন যুক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 6 জানুয়ারি ভিসা বন্ডের তালিকায় প্রায় 3 গুণ বাড়িয়েছে। ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় 7টি দেশকে যুক্ত করার এক সপ্তাহ পার হওয়ার আগেই 6 জানুয়ারি বাংলাদেশ সহ 25টি দেশের নাম যুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশ সহ মোট 38 দেশের নাম এখন এই তালিকায় যুক্ত রয়েছে। নিয়ম অনুযায়ী এই 38 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার জন্য $5,000 থেকে শুরু করে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট খবরে বলা হয়, বন্ডের সর্বোচ্চ পরিমাণ হবে $15,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 18,35,000 টাকা। কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্র ভিসার জন্য যোগ্য হলে কনসুলার অফিসার চাইলে তার উপর এই বন্ডের শর্ত আরোপ করতে পারেন। বন্ডের পরিমাণ নির্ধারিত হবে 3টি ধাপে: 5,000, 10,000 অথবা $15,000। আবেদনকারী ইন্টারভিউর উপর ভিত্তি করে এই পরিমাণ নির্ধারণ করবেন সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের দাবি, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা অবৈধভাবে থেকে যান তাদের নিরুৎসাহিত করা। মূলত যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার হার বেশি, সেসব দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিসা বন্ডের টাকা স্থায়ীভাবে কেটে রাখা হবে না, এটি একটি ফেরতযোগ্য জামানত। এই বন্ডের শর্ত চলতি বছরে 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।